হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে এই বছর সরস্বতী পুজোতে মুক্তি পাওয়া তিনটে বাংলা ছবি, একটা হচ্ছে কাকাবাবু 4 অর্থাৎ বিজয়নগরের হিরে, অন্যটা ভানুপ্রিয়া ভূতের হোটেল উইন্ডোজের ছবি এবং আরেকটা ছবি হচ্ছে রাজ চক্রবর্তীর হোক কলরব। এই তিনটে ছবির দ্বিতীয় সপ্তাহের প্লেক্স কালেকশন আমাদের সামনে চলে এসেছে। অলরেডি আমি ফার্স্ট উইকের প্লেক্স কালেকশন তোমাদেরকে জানিয়েছি, এটা সেকেন্ড উইকের প্লেক্স কালেকশন। তো সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, দেখো প্রতি ভিডিওতে আমাকে এটা মেনশন করতে হয়, না তো অনেক দর্শক এখানে বুঝতেই পারে না। এটা কিন্তু শুধুমাত্র প্লেক্স কালেকশন, পিভিআর, আইনক্স এবং সিনেপলিস, এই তিনটে ন্যাশনাল চেনসের বক্স অফিস কালেকশন। এর মধ্যে কিন্তু লোকাল মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন এগুলো কিন্তু ইনক্লুডেড নেই। শুধুমাত্র পিভিআর, আইনক্স, সিনেপলিসের ডেটা এবং ওভারঅল কালেকশন প্রতিটা ছবিরই অনেক অনেক বেশি প্লেক্সের থেকে। এবং আর একটা ব্যাপার এখানে আমি মেনশন করে দিই, অনেক দর্শক কালেকশনের ক্ষেত্রে একটা ব্যাপার বলে কর্পোরেট বুকিং। তো আমি প্লেক্সের রিপোর্ট জানাচ্ছি, কারোর যদি বিশ্বাস করতে হয় করতে পারো, কেউ যদি মনে করো কোনো কালেকশন কর্পোরেট বুকিং সেটাও করতে পারো, সম্পূর্ণ ব্যক্তিগত তোমাদের ব্যাপার। কিন্তু বিভিন্ন ওয়েবসাইট থেকে যে ডেটা দেওয়া হয় সেটাই কিন্তু তোমাদেরকে জানাই আমি। তো সেকেন্ড উইকের প্লেক্স কালেকশনে আমরা যদি প্রথমেই যদি আসি হোক কলরবকে নিয়ে, রাজ চক্রবর্তীর ছবি, যার লিড চরিত্রে আমরা দেখতে পেয়েছিলাম শাশ্বত বাবুকে। তো হোক কলরব প্রথম সপ্তাহে কালেকশন করেছিল প্লেক্স থেকে অ্যাপ্রক্সিমেটলি 21 লক্ষ টাকা, কিন্তু সেকেন্ড উইকে হোক কলরবের একটা বড় সড়ো ড্রপ দেখতে পাওয়া গেছে এবং সেকেন্ড উইকে মাত্র 4 লক্ষ টাকা প্লেক্স থেকে কালেকশন করতে পেরেছে। এবং ওভারঅলে হোক কলরবের প্লেক্স কালেকশন অ্যাপ্রক্সিমেটলি 25 লক্ষ টাকা। এবং এই ছবিটা প্লেক্স থেকে যে 50 লক্ষ টাকার গন্ডি পেরোতে পারবে না এটা বোঝাই যাচ্ছে। মানে মেরে কেটে কালেকশনটা গেলে হয়তো 30 লাখ, তাও পসিবল না যেটা লাগছে। দেখা যাক কালেকশনটা ফাইনাল নাম্বারটা কোথায় গিয়ে দাঁড়ায় হোক কলরবের ক্ষেত্রে। এবং হোক কলরব ছবিটা কিন্তু মানে একটা ভালো কালেকশন আমি আশা করেছিলাম, সেই ওয়াইজ দেখতে গেলে সেটা হলো না। আমরা যদি দ্বিতীয় ছবির কথা দেখি, উইন্ডোজের ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল, এই ছবিটা কিন্তু প্লেক্সে একটা হিউজ ড্রপ দেখতে পাওয়া গেছে এবং এইটা কিন্তু উইন্ডোজের লাস্ট কোন ছবিতে হয়েছে আমার মনে পড়ছে না। মানে উইন্ডোজের যদি 5-6 বছরেরও ডেটা আমি যদি ট্র্যাক রেকর্ড দেখি, এত বড় ড্রপ কি কোনো ছবিতে দেখতে পাওয়া গেছে বা এত খারাপ বক্স অফিস কালেকশন কি কোনো ছবির ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে আমার মনে পড়ছে না। কারণ উইন্ডোজ মানেই কিন্তু উইন্ডোজের ছবি, যেহেতু উইন্ডোজ কিন্তু হচ্ছে একটা ব্র্যান্ড, এবার তাদের ছবি কিন্তু একটা ব্যবসা করে। কিন্তু ভানুপ্রিয়া ভূতের হোটেলের ক্ষেত্রে আমি জানি না কেন এরকম একটা ব্যাকফায়ার হলো। এবং উইন্ডোজের কিন্তু এটা থেকে শিক্ষা নেওয়া উচিত, এমন কিছু কিন্তু ডেলিভারি করতে হবে যেটা অডিয়েন্স ভালো লাগে। এবং উইন্ডোজের ভানুপ্রিয়া ভূতের হোটেল ছবির ক্ষেত্রে অনেক দর্শকেরই কিন্তু ওয়ার্ড অফ মাউথ খুব খারাপ ছিল। সেই ওয়াইজ দেখতে গেলে ছবিটা প্রথম সপ্তাহে প্লেক্স থেকে কালেকশন করেছিল অ্যাপ্রক্সিমেটলি 15 লাখ টাকা, সেখান থেকে ডাইরেক্ট নেমেছে কালেকশনটা 1 লক্ষ টাকায়। এবং এটা একটা হিউজ ড্রপ, পরের সপ্তাহে তো কালেকশনটা 1000-এ চলে যাবে। মানে অনেক বড় ড্রপ কিন্তু দেখতে পাওয়া গেছে। প্লেক্স থেকে এই ছবিটার কালেকশন কিন্তু হচ্ছে 16 লাখ টাকা, আর ওভারঅলে মেরে কেটে গেলে হয়তো 20 লাখ টাকা হয়তো মানে কালেকশন করবে। এই ছবিটাও কিন্তু 50 লাখ টাকার গন্ডি ক্রস করতে পারলো না। আমি চাই উইন্ডোজের যে আপকামিং ছবি আসছে ফুলপিসি ও এডওয়ার্ড, এবং আর একটা যে ছবি আসছে বহুরূপী দ্য গোল্ডেন ডাকু, এই বছরের মোস্ট অ্যান্টিসিপেটেড বাংলা ছবি, এই দুটো ছবি একটা ভালো নাম্বার নিয়ে আসুক প্লেক্স থেকে। এই ভানুপ্রিয়া ভূতের হোটেল কিন্তু ততটা একটা ভালো নাম্বার জেনারেট করলো না। আমি জানি না প্লেক্সের বাইরে ছবিটা কীরকম কি চলছে, যদি সেখান থেকে ভালো চলে হয়তো ছবিটা রিকভারি করা পসিবল। মানে এখনও রিকভারি করা চাপ লাগছে, বাজেট রিকভারি করা। দেখা যাক ভানুপ্রিয়া ভূতের হোটেল কি করতে পারে। এবার যদি আসি বিজয়নগরের হীরের ক্ষেত্রে, বিজয়নগরের হীরে প্রথম সপ্তাহে প্লেক্স থেকে কালেকশন করেছিল কিন্তু 63 লক্ষ টাকা, যার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে ছিল 53 লাখ টাকা এবং বাইরের স্টেট থেকে এসেছিল 10 লাখ টাকা। টোটাল 63 লাখ টাকা প্রথম সপ্তাহে ছিল বিজয়নগরের হীরে বুম্বাদার ছবির কালেকশন। এবং দ্বিতীয় সপ্তাহে কালেকশনটাও এটারও কিন্তু একটা ড্রপ দেখতে পাওয়া গেছে এবং কালেকশনটা দাঁড়িয়েছে 17 লক্ষ টাকায়। এবং যেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন এসেছে 15 লাখ টাকা এবং বাইরের স্টেট থেকে কালেকশন এসেছে 2 লাখ টাকা। অ্যাপ্রক্সিমেটলি কালেকশন হচ্ছে 80 লক্ষ টাকা বিজয়নগরের হীরের। এবার দেখো বিজয়নগরের হীরে 80 লাখ, হোক কলরব 25 লাখ,
এবং তোমার ভানুপ্রিয়া ভূতের হোটেল 16 লাখ আমরা দেখতে পাচ্ছি। এবার তোমরা বলতেই পারো যে বাকি দুটো ছবি তো চললো না, একেবারে সত্যি কথা। ভানুপ্রিয়া ভূতের হোটেল, অপরদিকে তোমার হোক কলরব, কোনো ছবি কিন্তু একটা ভালো পারফর্ম দেখাতে পারলো না। মানে নারী চরিত্র বেজায় জটিল, সেই ছবিটাও একটা ভালো পারফর্ম দেখাতে পারেনি। মানে এই দুটো ছবির ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটলো, অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু আমরা ভালো কালেকশন কোনো ছবির ক্ষেত্রে পেলাম না। শুধুমাত্র বিজয়নগরের হিরে, বুম্বাদার ছবি, এই ছবিটা কিন্তু একটা ভালো মানে ঠিকঠাক একটা কালেকশন কিন্তু করলো, এবং এই ছবিটা আমার মন বলছে কিন্তু 1 কোটি টাকার গন্ডি হয়তো ক্রস করবে প্লেক্স থেকে, এবং এই ছবিটা ডেফিনেটলি বিজয়নগরের হিরে কিন্তু প্লেক্স থেকে 1 কোটি টাকা ক্রস করে যাবে। এবং বিজয়নগরের হিরে কিন্তু এমন একটা ছবি, বাংলা ছবি জানুয়ারি মাসে, যেটা কিন্তু প্লেক্স থেকে একটা ভালো নাম্বার জেনারেট করলো। তো দেখা যাক বাদ বাকি দিনগুলোতে বাংলা ছবির জন্য কেমন চলে। এবং বাংলা ছবির মেকারসদেরকে একটা ব্যাপারে কিন্তু এবার ফোকাস করতে হবে, যে প্রথম সপ্তাহে প্রতিটা ছবিরই কালেকশন আসছে। সেটা তোমরা যদি পুজোর ছবিগুলোর ক্ষেত্রে দেখো, প্রতিটা ছবিরই কিন্তু একটা কালেকশন এসেছে। ক্রিসমাসের ছবিগুলোর ক্ষেত্রেও যদি দেখো, প্রথম সপ্তাহে প্রতিটা ছবি কালেকশন করেছে, কিন্তু যখনই সেকেন্ড উইক আসছে একটা হিউজ ড্রপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ড্রপটা কেন আসছে? অবশ্যই কিন্তু এখানে মেকারসদেরকে একটু নজর রাখা উচিত, কি এমন ভুল হচ্ছে, কি কারণে প্রতিটা বাংলা ছবি দ্বিতীয় সপ্তাহে পড়ে যাচ্ছে, এত বড় একটা ড্রপ দেখতে পাওয়া যাচ্ছে। ক্রিসমাসেও দুটো ছবির ক্ষেত্রে হয়েছিল, সরস্বতী পুজোতেও দুটো ছবির ক্ষেত্রে হলো, এবং দুর্গা পুজোতেও দুটো ছবির ক্ষেত্রে হয়েছিল। জানি না এটার কারণ কি। তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।